গুড মর্নিং এভরিওয়ান। আজকে হলো শনিবার। এখন এই যে একটু গরম জল করে খাবো, খেয়ে তারপরে চা খাবো। গলার মধ্যে ব্যথা সর্দি, কালকে ভালোই ছিলাম, আজকে আবার কি হলো কি জানি। তো যাক গিয়ে সব কাজ বাজ কমপ্লিট করে এখন চা খাবো। মামা এখনো ঘুম থেকে ওঠেনি, সব শেষ বাসি কাজ সব কিছুই করেছি, কিন্তু চুল আছে যাতে আর মনে নেই। এখন করবো আর চা খাবো, আগে একটু গরম জল খাবো, কারণ গলার মধ্যে খুব ব্যথা, তার মধ্যে সর্দি, জানি না বোধহয় রাত্রে বোধহয় মাথায় ঠান্ডা লেগেছে, তার জন্য আমার এরকমই হয়, মাথায় ঠান্ডা লাগে। মাফলারটাও খুঁজে পাইনি, পুরো শুয়ে গেছি। ভালোই ছিলাম কালকে। তো আজকে তো নিরামিষ খাবো, তোমাদেরকে আমি বলেইছিলাম, কারণ আজকে আমাদের মানে ওইদিকে আর কি সামনের বাড়িতে আর কি শনি পুজো আছে, তার জন্য। কারণ শনি পুজোর মধ্যে যেহেতু পুজোর কাজে হাত দিয়ে লাগাবো মানে বলেছে ওরা, তো দেখুন ঠাকুরের পুজোর কাজে যদি না খেয়ে করা যায়, মন থেকেও শান্তি পাওয়া যায় না। আর ঘরে আমিষ খেয়ে গিয়ে পুজোর ওটা করাটা কীরকম লাগে আমার, তো আমি ভাবলাম না নিরামিষই খেয়ে নিই, কোনো প্রবলেম নেই। তো এখন মামা এখন উঠেনি, রান্নাবান্না করবো, আগে একটু চা খাই, দেন গরম জলটা, সবের আগে গরম জলটা খাই। মানে কি বলবো আর, আজকে আমার ওয়েদারটা ভালোই আছে, অল্প অল্প পিটপিটা হাওয়া, তার মধ্যে আমার পিটপিটা রৌদ্রও দেবে আশা করি। গাছগুলো কয়েকটা কেটে দিয়েছে ওরা, মানে ওই বাড়িটা কাটতে চায় না, ওই যে দেখাচ্ছি, এই বাড়িটা কাটতে চায় না, ওই বাড়িটার একটু আছে না, অনেক মানুষ সব। দেখো পাটা রাখছি, কি যে ভালো লাগছে পাটাকে, তো ওটা পাও এই রোদের মধ্যে রাখছি, মানে একদম এই জায়গাটার মধ্যে রৌদ্র, এই রৌদ্রটা বেশি না, ধরুন আধ ঘন্টার মতো থাকবে এই জায়গার রৌদ্রটা। করতে করতে পেটে খিদেও লেগে গেছে, এই যে চিড়ে, আর এই বাটির মধ্যে দাগ পড়ে গেছে, এমনি কোনো নোংরা না, কিন্তু পরিষ্কার করে মাজা, কিন্তু এগুলো এরকমই দাগ পড়ে যায়। বিস্কুট নিয়ে বসেছি, এখন খাবো, আর কালকের ভিডিও এডিট করব। যে খোসার থালাটা রাখার থালাটার মধ্যে সুপারি রোদ্রে দিয়েছিল নেই, তো এই যে আলু কেটে নিয়েছি, ফুলকপি, পনির ছোটোটা নিয়ে এসেছি, কারণ রাত্রে যেহেতু পূজার নিমন্ত্রণ, আজ খিচুড়ি খাওয়াবে, তার জন্য। আর এই যে পনির, ফুলকপি, আলু তরকারি করবো। সত্যি কালকে রাত বরকে বলেছি রাত্রে ট্যাবলেট খেয়েছি সকালে ট্যাবলেট একটু আগে খেয়েছিলাম। আর এখন রান্না বসিয়ে দেবো, বসিয়ে তারপরে বিছানা এখন উঠাইনি, বিছানা বাটি উঠাবো, রান্না করতে করতে আমি আবার রান্না বসিয়ে বসে সব কাজ করে নিই, রান্নার দিকে থাকি যে এরকম না, সবসময় এরকমই কাজ করি। আর আজকে এক তরকারি করব, ইচ্ছা করছে না আর কিছু, আর শাক শুক না খেতেও ডেলি ডেলি ভালো লাগে না, তো পনির তরকারি করবো, ফুলকপি দিয়ে আলু দিয়ে হয়ে যাবে আমাদের, রাত্রে তো লাগবে না, ওই শুধু দুপুরটার জন্য। ফুলকপি আলু ভেজে নিয়েছি, আর এই যখন পনিরগুলো ভাজছি, তেলটা বেশি গরম হয়ে গেছে, আর থাকুক, বলে না শরীরে ভালো না লাগলে কিছু ভালো লাগে না। বিকেলে আজকে যুদ্ধ ডিক্লেয়ার করতে হবে, 2টো থেকে 2টোর দিকে যাবো ওদের বাড়িতে, তারপরে দেবো 4টার দিকে মামাকে টিউশন দেবো। আবার রাত্রেবেলা এখন যে স্যারের কাছে আমি টিউশন পড়েছিলাম, স্যার আর কি, ওনাদের বাড়িতে আজকে উপাসনা, যেহেতু এখন স্বরূপানন্দের আর কি ঠাকুর হরিওমের চলছে, জন্মমাস চলছে গুরুদেবের, ওদের বাড়িতে আজকে উপাসনা যেতে হবে। তাই দিদাকে বলছি, একদিনে সব এসছে। আর মা গিয়েছে আজকে চোখের ডাক্তার দেখাতে, মা যেহেতু চোখ অপারেশন করবে, 2 বছর আগে দেখিয়েছিল, বলেছিল তখনই অপারেশন করার জন্য। আমার মা বিজনেসের জন্য ঘরকে সামলাবে, তার জন্য 2 বছর আগে অপারেশন করা যায়নি। আর যখন মানে চোখের ছানি পড়েছিল, তখন আমার মামামের ছিল এক্সাম, ইমার্জেন্সি চোখে প্রবলেম, চোখে চুলকানো, ব্যথা বলে ডক্টর দেখিয়েছিল। সো তখন আমি আসতেও পারিনি, তো হয়নি। আর দিদিও ব্যস্ততার মধ্যে ছিল, আমার বর তাও রান্না করে খেতে পারে, আমার দিদির বর রান্না করেও খেতে পারে না। আমার এদিকে কোনো ঝামেলা নেই বোনের দিক থেকে, ও তো এখনও একাই খাচ্ছে ওখানে। আমার দিদির আবার এই প্রবলেম আছে, তার জন্য করতে পারিনি। তো এখন আজকে আবার গেল ডক্টর দেখাতে,
এখন জানি না, তো ওখানে তো অপারেশন করতেই হবে, আমার মার করতে হবে। আমার মার চোখের যা কন্ডিশন না, তাতে সার্জারি না করে কোনো উপায় বুদ্ধি নেই। তো আজকে দেখাতে গিয়েছে, দেখি কি বলে ডক্টর। বাবা গেছে লগে, কারণ আর দেরি করলে চলবে না, চোখ নিয়ে কথা তো। আর গরম আসলে অনেক কষ্ট, ঠান্ডা দিনে তোটা কষ্ট নেই, গরম আসলে চোখের চুলকানো বেড়ে যায়। আর এমনিও আমার মার অ্যালার্জির প্রবলেম, আমার মার কেন আমাদের সবার অ্যালার্জির প্রবলেম। তো তার জন্য মা আগে বেরোলো তো হবে, এগুলো কাপড় ভাঁজ করবো। আর ম্যাডাম বসে বসে টিভি দেখছে, ওনার তো কাজই একটা টিভি দেখা। রান্না বান্না করলাম পনিরের ফুলকপির তরকারি আজকে, এটাই আর কিছু না, পুরো এক পদ। ওদের বাড়িতে কিছু সবজি উবজি কাটলাম, কেটে এখন মা আর কি গেছে, বললাম মামামকে দিয়ে দিই, কারণ বাবার পায়ে খুব ব্যথা, হাঁটতে পারবে না। তো মামাম যেহেতু 1 উইক পড়েনি, তো আজকে স্যাটারডে পড়াবে না, তো স্যাটারডেও পড়ায় মানে পড়ায় না, তার মামামকে আগে দিয়ে আসি, তারপরে মা তো আছেই, মা ঢুকেছে যখন আমরা লাগবে না। আর এখন আবার যাবার ভিডিও কিছু করতে পারিনি, কারণ মোবাইল নিয়ে যাইনি, মোবাইল ঘরে রেখে গিয়েছিলাম। আর বুঝতেই পারছো পূজার বাড়ি, বেরোচ্ছি এখন। বেটি স্টাইল দেখি অফিসার থাকলে না হতো, জীবনে আসেনি কিচ্ছু। 7টার বাড়ি থেকে প্রসাদ নিয়ে এখন আবার শনি পূজা। ভিতরে গিয়াবো না, ভিতরে গিয়াবো। সকালে স্নান করলে একদিকে ভালো, শাড়ি আলাদা বাবার চলে আসলাম, এখন বাজে 10টা বাজার 20 মিনিট বাকি। খাওয়া দাওয়া তো নেই, খেয়ে এসছি ওদের করে খিচুড়ি লাবড়া পায়ে, সব ভিডিও আমি আর করতে পারিনি কারণ মোবাইল, তার মধ্যে আবার মামামি চুলের অবস্থা দেখো। ঘুমিয়ে পড়বো, আর কি বলে এটা, কখন আর কোনো কাজও নেই। আজকে সারাদিন ভিডিও কি করেছি না সেটাও বলতে পারছি না। মামামকে এখন ড্রেস চেঞ্জ করিয়ে ঘুমিয়ে, মোবাইলে মানে কি ড্রেস চেঞ্জ করিয়ে দেবো, দিয়ে তারপরে ঘুমাবো।